এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় আজকের গল্প অজানা আগমনী। আগামীকাল সৃষ্টি দুর্গোৎসব এবং কালচারাল সোসাইটির তরফ থেকে কুটি পুজো উপলক্ষে উপস্থিত থাকবেন মাননীয় শ্রী বাপি বিশ্বাস, আমাদের প্রিয় বাপিদা, এবং আমাদের ক্লাবের সেক্রেটারি রঞ্জন চৌধুরী, এবং তারপর আরো অনেকে উপস্থিত থাকবে। আপনাদের সবাইকে একান্তভাবে অনুরোধ করা হচ্ছে যে আপনারা অনুষ্ঠানে। বাবা, পুজো এসে গেল। হ্যাঁ, তোমার আর কি, সারাদিন অফিস আর বাড়ি আর সিরিয়াল, ঘরে কত জিনিস লাগবে সে খেয়াল আছে তোমার? কেন? কলটা তো গত সপ্তাহে সারিয়ে দিলাম, আবার কি হয়েছে? এই তো এইখানে বেসিনটা নড় করছে, বাথরুমের ওই দরজাটা ঢিলে হয়ে গেছে, টিভিটা তো কালকেই হঠাৎ বন্ধ হয়ে গেল। ব্যাস, এই রে, রোমাদি বোধহয় ফোন করেছে। হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যালো 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 হ্যালো। ফোনটাও তেমন হয়েছে, দূর ছাতা, থাক পরেই করবো। এই বাড়িতে কোথায় যে কি থাক। এ দোলা, ইস্ত্রিটা কোথায় গো? যেখানে থাকে আলনার পাশে দেখো। কোথায় যে রাখো না। এই তুমি না গুছোবো বলে এমন গুছো যে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। খুঁজো, ঠিক পাবে। এক কামরার ঘর, তাতেই 4টে জিনিস হারিয়ে ফেলছে। হ্যাঁ, এই এক কামরা ঘরে ভাড়া গুনতে গুনতেই শেষ হয়ে গেলাম। আর এখন কি করব তাহলে? রান্না করবো না, তোমার জিনিসপত্র খুঁজেই যাব নাকি? রোমাদি ফোন করছে, আবার কথা শোনাবে আজকে। ভাল লাগে না আমার, তোর কতবার ফোন করে এই একই। ভাল লাগে না এই জন্য প্রতিদিন সকাল সকাল। ওই তো পেয়েছি, এই পেয়েছি, এই দেখে 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 কারেন্ট আছে। এই তো, কোথায় ছিল? ও এখানেই। তাহলে পেলে তো? এই শোনো, সকাল থেকে এত বকছো কেন বলো তো? কি করব, তোমার কাজকর্ম দেখেছো? ও তা বলে এত বকবে? ন্যাকামি করো না তো। ওপরের কাকু এখনই নেমে আসবে, দরজা খোলা। ঠিক আছে, ওপরের কাকুর বউ তো তুমি নও, আমার বউ। তরকারি পুড়ে যাবে ওদিকে, ছাড়ো। তরকারি কি রান্না করছো? ডাল, ঢেঁড়স। ঢেঁড়স? ওরম মুখ করো না, ছোট ছোট করে কেটে ভেজে দিয়েছি। সবজি টবজি নেই তো কিছু। রাতে সনাতনের থেকে একটু বাজার নিয়ে এসো। ঠিক আছে। এখন দেরি হচ্ছে না তোমার নাকি? না, বউকে দেখতে গিয়ে দেরি হয় না, বুঝতে পেরেছো? কোথায় আরো ছাড়ো। এই খেলে পুড়ছে না? পুড়ছে? হ্যাঁ তাই তো। ঢেঁড়সটা বোধহয় না? না না, ঢেঁড়স না। তাহলে জয়, এই চাদরটা, এই তোর বাবা, তুমি না চাদরটা দেখো দেখো। বাবা সরো, এদিকে খেয়ালই করিনি। ওঠো ওঠো ওঠো, দেখেছো তোমার জন্য এটা হলো। তুমি না সবসময় ওঠো, একটু সরো সরো সরো। ছাড়ো, ওখান থেকে সরে। বন্ধ করো সুইচটা, এই বন্ধ করো। এক্ষুনি ওনাকে যত আদিক্ষেতা করতে হবে। 2 দিন হলো পেতেছি, কতটা পুড়ে গেছে। ওইদিকে চাদরটা দেখো কতটা পুড়ে গেল। আমি না কি করি মাঝে মধ্যে, এই সামনে পুজো, কোথায় একটু বাঁচিয়ে চলবো, তারা সকাল সকাল একটা ক্ষতি করে ফেললাম। ধুর, মুখ শুকিয়ে না রেখে যাও, স্নানটা করে এসো। তুমি না থাকলে কি করতাম বলো তো? আমি
লঙ্কা কাণ্ড করতে। যাও এখন। জয়ন্ত আর দোলনের খুব ভাব। দুজনে প্রেম করে বিয়ে করেছিল কঙ্কালীতলায়, বোলপুরে। তারপর পালিয়ে এসেছিল কলকাতা 2 বছর আগে। এখন পাইকপাড়ার একটা পুরনো বাড়ির দোতলায় ভাড়া থাকে ওরা। জয়ন্ত সিমেন্ট কারখানায় একটা চাকরি জুটিয়েছে, আর দোলা ঘরের কাজে ভীষণ পটু। 6 রকম আসন বুনতে পারে সে। তারপর সোয়েটার বোনা থেকে শুরু করে সেলাইয়ের কাজ, রান্না সব কিছু পারে। সেও 3-4টে বাড়িতে রান্নার কাজ, তারপর সময় অসময় সেলাই সব করতে পারে। ওর ইচ্ছে ও নিজে একটা সেলাইয়ের স্কুল খুলবে, সাথে একটা শাড়ির দোকান। গড়িয়াহাটে বিশাল একটা পোস্টার দেবে। কিন্তু স্বপ্ন ঘুরে উড়ান দেওয়ার আগেই গোত্তা খেয়ে মাটিতে পড়ে। দুজনেরই বাদ সাধে পকেটে। কি রে, আজকেও দেরি করলি? হ্যাঁ দিদি, আসলে জল উঠতে লেট করে তো আমাদের বাড়িতে। তাড়াতাড়ি যা, ভাতে ভাতে বসিয়ে দে দুটো। উফ, খুব দেরি হয়ে যাবে না হলে। হ্যাঁ হ্যাঁ, যাই যাই দিদি যাই। এই দোলন, এই জামাটা নিয়ে যাস তো। ও, কোথায় ছিঁড়েছে গো? ছেড়ে নি, পুরনো হয়েছে। তো দাদা আর পরবে না বলছে। অনেক নতুন জামা জমে গেছে, খোলাই হয়নি। তোর বরকে দিয়ে দিস। হ্যাঁ আচ্ছা, বলছি এই মাসে পুজোর বোনাসটা একটু আগে দিয়ে দেবে দিদি? এ কি, সবে তো 18 তারিখ, এখন কি? ঠিক সময় দিয়ে দেবো। আসলে একটু দরকার ছিল দিদি। কাল থেকে তাড়াতাড়ি আসিস, তারপর দেখছি। ও বৌদি, আইয়া বৌদি, আরে যাচ্ছ কোথায়? সরো, কাজ আছে। আরে এত কাজ করছো সারাদিন, আমারই তো কষ্ট হচ্ছে। জয়ন্তটা কি বেড়া নাকি? তোমায় দিয়ে কাজ কেন করায়? আরে কাজটা আমি পারি বলেই করি, কেউ জোর করেনি আমায় করতে। আরে এত কাজ করে কি হয়? বাড়িতে তো 2টো মানুষ, এবার আরেকজনকে তো আসতে হবে নাকি? হ্যাঁ কি বলো? অসভ্যতা আমি করো না আমি। অসভ্যতা কোথায়? অসভ্যতা আমি তো খেয়াল রাখার কথা বলছি। আর তুমি সব বাবা, এত কাশি হচ্ছে না বাবা, গলা শুকিয়ে গেল। বাড়িতে তো কেউ খেয়াল রাখার নেই। বৌদি বলছি, একটু মধু খাওয়াবে নাকি? একটু খাও না, মধু খাওয়াবে? আরে আচ্ছা, মধু না খাওয়াও, দুপুরে তো ডাকতে পারো না? সরো এখান থেকে। আরে এরা কেউ যাবে না, আমাকে তো রাখতে পারো, আমি তো যেতেই পারি। তোমার ওই নরম হাতে রান্নাটা না, উফ, এখনো জিভে লেগে আছে মায়ের। মুখটা ধুয়ে ফেল, নিজের মাকে বল মধু দিয়ে রান্না করে দিতে। জানোয়ার ছেলে কথা। আরে এই যে বৌদি, আরে কোথায় যাবে? একদিন মালটার বাড়ি যেতে হবে। অপমান, লজ্জা, ভয় দোলন কুঁকড়ে যায়, পালিয়ে আসে ওখান থেকে। ও জানে এসব শিয়াল কুকুরদের থেকে সাবধানে থাকতে হবে ওকে। মানুষের সমাজটা যে কবে এত জানোয়ারে ভরে গেল সেটা ভেবেই অবাক হয়ে দোলন। অমিতটা না খুব বাড়াবাড়ি করছে, জানো তো? কেন, কি করেছে? রাস্তাঘাটে মেয়ে ছেলে দেখলে আগে দূর থেকে মারতো, এখন তো। তোমায় কিছু বলেছে? ভাবলেই ঘেন্না করছে আমার। চলে যাবো সালা এখান থেকে, এই জায়গাটা ছেড়েই চলে যাবো সালা, সব শুয়োরের জাত সালা। চারিদিকটা কেমন নোংরা হয়ে গেছে, পুরো জায়গাটাই নোংরা হয়ে গেছে, চলে যাবো সালা। কতদিন পালাবো বলো তো? একদিন ঘুরে দাঁড়িয়ে থাপ্পড় মারার সাহস হবে না আমাদের? হ্যাঁ হবে, একদিন এই সব অপমান না ফিরিয়ে দেবো। সব কটার গলায় পা দিয়ে মেরে ফেলবো সালা, চোখের মতো সালা শুয়োর। আজ বিকেলে আবার রিনা দি এসেছিল। রিনা দি? ও নতুন শাড়ি নিতে? হ্যাঁ, সে নিয়েছে, কিন্তু ওই ধারে। হ্যাঁ, ওই ধার দিয়ে তোমার ব্যবসা লাটি উঠবে, আমি বলে দিলাম।
ধারে খালি। ওদের কি টাকা পয়সা নেই নাকি? আমি বললাম যে তোমার আগেরও 700 টাকা মতো বাকি আছে দিদি, ওটা একটু মিটিয়ে দিও। দিল? এমন ভাবে তাকালো যেন ওর বাড়ির দলিল চেয়ে ফেলেছি আমি। এদের যত বেশি টাকা তত বেশি এদের। আমি বুঝি না এদের এত টাকা, তাও এরকম ভাবে এত কিস্তিতে মেটানোর কি আছে বলো তো? সব শালা একই এরা। হ্যাঁ বলছি যে সব এক এরা। 3 সপ্তাহ ধরে রোজ কোম্পানি যাচ্ছি আর চলে আসছি, মেশিন বন্ধ। হেই, তুমি আগে বলনি তো? এই কাজ বন্ধ হয়ে যাবে না তো গো? মানে মাইনে দেবে বলেছে, কিন্তু অর্ধেক। সে কি গো, পুজোর মাসে এরকম কম দিলে তো নতুন শাড়ি তুলতে পারবো না। কি করবো বলো তো? কোত্থেকে সামলাবো? মানে তুমি আছো বলে তাই, নাহলে তো এতদিনে পথে বসতাম আমি করতেই পারতাম না কিছু। এই আমরা ঠিক কিছু না কিছু করে নেবো, বুঝলে? ঠিক করে নেবো না, আমরা করে নেবো। আমি জানি না, আমার নিজেকে মাঝে মধ্যে খুব ছোট লাগে, জানো তো। মানে এইভাবে থাকবো বলে পালিয়ে এসেছিলাম আমরা। তুমি আর কত করবে? তুমি তো করছো। আমি একা তো কিছুই করি না জয়। তুমি কলটা সারিয়ে নিতে পারবে জেনেই তো আমি বিশুকে বলি না। সনাতন তো তোমার ভাইয়ের মতো, তাই তো তোমায় সস্তায় সমস্ত সবজিপাতি দিয়ে যায়। ঠাকুর আছেন গো জয়, আছেন ঠাকুর। না ওই ঠাকুর ওই ক্যালেন্ডারেই আছে, ছবিতে। কিছু দেখতে পায় না ঠাকুর তোমার? কিচ্ছু না, আমরা তো কিচ্ছু না। আর বাবা, আমরা তো কারোর ক্ষতি করিনি কোনোদিন। একটুও ভালো সময় দেখবো না আমরা? ভালো করে বাঁচবো না একদম? কোনোদিন শুতে গেলে ওপরে ওই ফাটার ছাদটা দেখতে হবে না? মাঝরাতে ছাড় পোকা কামড়াবে না? একটু শান্তিতে ঘুমোবো? হবে না এরকম কোনোদিন, না আমাদের সাথে হবে না। সকালে উঠে একটু সময় নিয়ে ইস্ত্রি করবো। তোমায় কোথাও যেতে হবে না, তুমি বাড়িতে থাকবে, বাগানটা সামলাবে। হবে না এরকম কোনোদিন আমাদের সাথে? হবে না। সব হবে, ঠিক হয়ে যাবে। চোখ মুছে নাও, ওঠো। এই কে আবার ফোন করছে দেখি। তুমি খাবে, চলো জয়, চলো খাবে, চলো। দারিদ্র্যের একটা আলাদা শব্দ আছে। আমরা যারা দারিদ্র সীমার নিচে মিশে থাকি তারা এই শব্দ নিয়ে কাব্য করতে পারে না, বাকিরা কিন্তু ঠিক শুনতে পায়। ছাদ চুঙে জল পড়ার শব্দ, তেল না পড়ে শুকিয়ে যাওয়া পাখার ঘড়ঘড়ের শব্দ, বা লাল রঙের মাটির লক্ষ্মী ভাণ্ডারে খুচরো পয়সা ফেলার শব্দ। সেই 4 দেওয়ালের মধ্যে দুজনের ঘাম, শ্রম, গন্ধ ছাড়াও আরেকটা গন্ধ প্রকট হয়ে ওঠে, কেরোসিনের গন্ধ। দোলনের মাঝে মাঝে মনে হয় যে কেরোসিনটা যদি গায়ে দিয়ে দেওয়া যায়, যদি পুড়িয়ে ফেলা যায়, যদি আর কালকে সকালটা দেখতে না হয়। কিন্তু তারপর খিদেতে ওর গা গুলিয়ে আসে, মাথা ঝিমঝিম করে। জয়ন্তর মুখটা মনে পড়ে ওর। স্টোভ জ্বললে প্রথমে কেরোসিন, তারপর সেদ্ধ ভাত। দোলন আর জয়ন্তর কাছে এই 1 হাতা ভাতের চেয়ে সুখের কিছু নেই বোধহয়। খুব খিদে পেয়েছে দুজনের। কে ফোন করেছিল? ওই তো সুভাষ দা। বাবা, হঠাৎ? এমনি ওই খবর টবর নিতে আসবে বলছে। এই রে, এই সময় সুভাষ দিলে তো। এই তোমারটা কোথায়? তুমি রুটি খাবে না? আমি খাবো না, পেটটা ভার লাগছে বুঝলে। আবার আজকে পেট ভার? না, কাল একবার নবারুণ ডাক্তারের কাছে নিয়ে যাবো তোমায় তাহলে। কাল কি বার? কাল বুধবার। হ্যাঁ বুধবার, হ্যাঁ কাল তো বসে, দেখি আনবো কালকেই। কালই যাবো, একটা বড় ইঞ্জেকশন দেবে তোমাকে, তুমি ঠিক হয়ে যাও। না আমার ভয় করে, আবার ওই ওষুধ খাওয়াবে, কি দরকার। আমার জল টল খাওয়া কম হয়েছে বুঝলে, তাই মনে হয়। শোনো, এই নাও খাবারটা খাও। না আমি খাবো না। জিজ্ঞেস করে নি তোমায়, খাও। আমি খাইয়ে দিচ্ছি তো,
খাও, হাঁ করো, হাঁ করো, না, এইটুকু কি হাঁ করো, বড় করে হাঁ খাও করো। না, ভালো লাগবে, আমি খাবো না, খাও না তুমি। সারাদিন খাওয়া দাওয়া নেই, জল খেয়ে খেয়ে শুয়ে পড়ছে। শরীরটা সত্যি সত্যি খারাপ হলে কি হবে? হ্যাঁ, কে দেখবে? তুমি দেখবে না? অসুস্থ বউকে ফেলে চলে যাবে? না, আসলে অনেক কথা দিয়ে তোমাকে নিয়ে এসেছি তো, তার তো কিছুই রাখতে পারিনি। শরীর খারাপেও তোমায় ফেলে রেখে চলে যাবো, এতটা খারাপ বর আমায় ভেবো না। তাই থেকো, তুমি থাকলেই সব ভালো। এবার বলো, পুজোতে কি নেবে? দূর, মন মেজাজ ভালো নেই আর পুজো। ও, মন ভালো নেই বুঝি? আরে নতুন জিনিস খাবে? কি গো? পিৎজা। পিৎজা? এই ও তো অনেক দাম, রমাদির বাড়িতে মাঝে মধ্যে আনে দেখেছি। আরে আমি খাওয়াচ্ছি তোমায়, দাঁড়াও না। এই যে রুটির উপর সোয়াবিনের বাটিটা একটু দাও। হ্যাঁ, এই রুটির উপর সোয়াবিন আর এই পেঁয়াজ। এই তুমি করতে খেলে গো, এ তো বাইরের জিনিস। আরে আজ দেখলাম অফিসে আমাদের এই বড় স্যার এসছেন না, ও ঘরে আনিয়েছিলেন। কেমন লাগছে? ভালো খেতে গো। ভালো খেতে না? তুমি খাও, খাও, একটু খাও। নাও, আমি একটা জিনিস আনছি, দাঁড়াও। কি জিনিস? এই যে। এটা কি গো? কার জামা? রমাদির বরের। ও, তো রমাদির বরের জামা তুমি নিয়ে এসছো কেন? ও মা, দিল তো ওরা। আরে দিল তাই মানে? দিল বলে তুমি নিয়ে চলে আসবে কেন? আমার কম আছে নাকি? কেন, আমার এই হলুদ গেঞ্জিটা আছে না, হলুদ গেঞ্জি আছে, তারপর ওই সাদা গেঞ্জিটা আছে, অনেকদিন ধরে পরিনি ওটা আমি, তারপর একটা ওই আছে তো আমার। আরে তোমার জামার কলারটা তো ছিঁড়ে গেছে, ওই দেখো, গেঞ্জিটার পিঠে আর বগলের কাছে ফেটে গেছে। কিন্তু আমি ওর জামা পরবো না। কেন? আমার কাছে বসলে তুমি ওর গন্ধ পাবে, তাই আমার ভালো লাগে না। হিংসে? হ্যাঁ, তাই যাও তো। দাদা তো কি একটা কড়া সেন্ট মাকে বাবা, সকালে অফিস বেরোনোর সময় দেয়, নাক জ্বলে যায় আমার। আমার তো তোমার গায়ের গন্ধই প্রিয়। কই দেখি, এসো। এই জামাটা কি করবো তাহলে? এই জামাটা রেখে দাও, ভালোই হলো। তোমার সেলাই মেশিনটা পরিষ্কার করবো, আর এটা দিয়ে আমার সাইকেলটাও পরিষ্কার করে নেবো, একটু নোংরা হয়েছে। কাপড়টা ভালো তো, ভালো পরিষ্কার হবে। ঘরদোরও একটু পরিষ্কার। ও ঘরদোর, বলছি সুভাষদা কবে আসবে গো? ওই তো কাল বললো। ও, এই দেখো, ও তো আবার কি সব ওই পলিসি টলিসি করে সারা দিন ওই সব। তুমি আবার ভুলভাল কিছুতে না বুঝে সই করে দেবে না জানো, ঠিক আছে? ভালো করে বুঝে শুনে তারপর সই করবে। যদিও তোমায় আবার খুব ভালোবাসে তো, যদি নিয়ে পালায়। দেখ তুমিও। জানা আছে আমার সব। এই একটু চা দাও তো। আয় আয় আয়, তাড়াতাড়ি বলো সুভাষদা, যেতে হবে। আরে বলছি দাঁড়া, চা আসুক। তুই যে একবারেই চলে আসবি এটা ভাবিনি। জয়ন্তকে বলিসনি তো? তুমি আসবেও জানে, কিন্তু কেন আসবে বলিনি। খাওয়া দাওয়া করছিস না? না, রোগা হয়ে গেছিস দেখছি। বলো না কি কাজ আছে, বলো জলদি, আমার দেরি হয়ে যাচ্ছে। নিজের একটু খেয়াল রাখ, বুঝলি তো? এরকম হলে শরীর খারাপে পড়বি তো, আর তখন জয়ন্ত সামলাবে তোকে। আমার কিছু হবে না, তুমি বলো। বাড়িতে না গিয়ে এখানে ডেকে আনলে। আমার কি একটাই কাজ রে, এখান থেকে বেরিয়ে আরো 3 জায়গায় ছুটতে হবে। যাক, দাঁড়া, ফাইলগুলো বার করি। চাটা নিন। হ্যাঁ, ও চা, হ্যাঁ রাখো। হ্যাঁ, বলছি তোর প্যান কার্ড আছে? কি
এই দেখো, আরে প্যান কার্ড রে, প্যান কার্ড আছে? প্যান প্যান কার্ড? হ্যাঁ, আরে বাদ দে, আধার কার্ড? হ্যাঁ। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে, হয়ে যাবে। হ্যাঁ শোন, বলছি আমি তাহলে পরের সপ্তাহে আসবো। হ্যাঁ, 5,000 টাকা ওটা নিয়ে রেডি থাকিস। এর কি গো? পলিসিটা কি? পলিসিটা তোকে বোঝালে তুই কি বুঝবি? হ্যাঁ, বোঝালে কেন বুঝবো না? আমি কি মূর্খ নাকি? ওফ, আরে সেটা আমি কখন বললাম? আচ্ছা, বিশ্বাস হচ্ছে না? আমি আমি আছি তো রে বাবা, কেন? হ্যাঁ না, সে ঠিক আছে, কিন্তু তুমি বলো ওটা পলিসি, ওটা কি করছি? আচ্ছা শোন, প্রথম 3 মাস তুই দিবি 5,000 বা একসাথে 10,000। যতটা একসাথে দিতে পারবি ততটাই লাভ। একবার পেটে কাপড় বেঁধে জমিয়ে ফেলতে পারলেই পরের জীবনটা দেখবি পায়ের ওপর পা তুলে একেবারে আরাম করে কাটবে। সত্যি? সত্যি না তো কি? আরে কদিন পর ছেলে মেয়ে হলে একটা খরচা আছে তো নাকি? স্কুলে পাঠানো, টিউশনে পাঠানো, তারপর অসুখ বিসুখ হলে চারটিখানি কথা। সুভাষদা, আমি যদি আরো বেশি দিই, মানে ধরো 15-20, তাহলে? আরো লাভ। একবারে 20,000 দিয়ে নিশ্চিন্তে ঘুমা। এরপর 3 মাস শুধু 5,000 করে দে। 5,000? ছাড়, 2,000 করে দিস। তবে 2 মাস বন্ধ রাখলে কিন্তু খাতা বন্ধ হয়ে যাবে। ও আচ্ছা, কবে পাবো এই টাকাগুলো? 2 বছর। 2 বছর পরে দেখবি নতুন আলমারি নিতে হবে এই ক্যাশ রাখার জন্য। কত হবে তাও? 2 বছরে 2,000 করে যদি স্ক্রিমে রাখি তাহলে 48, আর এখন তুই ধর 20 দিচ্ছিস, তার মানে হচ্ছে 68। 2 বছরে মোটামুটি 1 কোটি। মানে? আরে 1,20,000 রে। হ্যাঁ, এত টাকা? আরে এসব তো নস্যি রে। লোকে 50,000 একবার দিয়ে বালিগঞ্জে ফ্ল্যাটের পর ফ্ল্যাট কিনে যাচ্ছে, আর তুই মানে। আমাদেরও ফ্ল্যাট হবে বলো সুভাষদা? আলবাত হবে। আরে আমি তো আছি। শোন, কোনো মাসে না দিতে পারলে আগে থেকে বলে দিস, ম্যানেজ করতে পারবো। আর এমনি যদি পারি মাঝে মধ্যে দেখা করে যাবো। হ্যাঁ, সেই বিয়ের পর তো আর যোগাযোগই নেই। একটু রোগা হয়েছিস কিন্তু। আমি আসি গো সুভাষদা। হ্যাঁ, দাঁড়াবি না? না গো, তুমি কবে আসবে ফোন করো আমায়। হ্যাঁ, আমি টাকা জোগাড় করে রাখবো। বেশ, যা যা। ও হ্যাঁ, ভালো কথা, বলছি জয়ন্তকে না এসব একদম জানাতে যাস না। হ্যাঁ, ওকে বরং একবারে টাকাটা দিয়ে চমকে দিস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দেখি। গরিব মানুষকে সবচেয়ে সহজে যেটা বেচা যায় সেটা হলো স্বপ্ন। সেই স্বপ্নের ওপর ভর করেই তো মানুষ সোনার জল করা গয়না কিনে, ইএমআইতে গোটা দুনিয়াটা কিনে ফেলে, আর স্বপ্নের ওপর ভর করেই পরের দিনগুলো ভালো করে বাঁচার স্বপ্ন দেখে। ভাই দেখ দেখ দেখ, হেভি না? হেভি জিনিস, হেভি জিনিস। ওই কি করছিস তোরা? জয়ন্ত ভাই, আয় আয় আয়, হেভি জিনিস আছে, হেভি জিনিস দেখ। বাবা টাটকা, হেভি জিনিস ভাই। কাজের জায়গায় বসে সব ভুলভাল, যেখানে চারিদিকে ক্যামেরা আছে, কেউ এটা দেখে ফেললে বা ভুলভাল কমপ্লেন হয়েছে। বন্ধ কর, বন্ধ কর, যা এখান থেকে, কাজে যা সব করা জিনিস ভাই। তুই শোন, ওই শোন শোন শোন, ফোনটা দেখি। কি ফোন এটা? ও, সবাইকে ভাগিয়ে দিয়ে নিজে এখন দেখবি নাকি? হ্যাঁ, চুপ কর বলছি। ফোনটার ক্যামেরা কেমন রে? হ্যাঁ, ক্যামেরা 64 MP। কেন? মানে ভালো না খারাপ? আরে হেভি রে,
এটা দিয়ে ছবি তুললে না কাঞ্চন মল্লিক সঞ্জয় দত্ত হয়ে যাবে রে। কিছুই তো জানিস না। বাবা, কত দাম? 11,599 ফুল ক্যাশ, ঠিক আছে? ধার বাকি করলে একটু বেশি পড়বে। ও আচ্ছা, কিনবি নাকি? আসলে দোলার ফোনটা খারাপ হয়ে গেছে, একটা ফোন কিনতে হবে। কি হয়েছে নাকি ফোনে? আরে ওই স্ক্রিনটা পুরো গেছে, কী সব একটা হয়ে গেছে, আওয়াজ শোনা যায় না। সারানোর থেকে ভাবছিলাম একটা নতুন কিনে নি, কিন্তু এটার তুই যা দাম বললি। আরে সে কম দামিও আছে, তুই চ, আমার সাথে আমি কিনে দিচ্ছি, আমার চেনা দোকান আছে, চ। তাই? আজ না 2 দিন পর যাব, টাকাটা নিয়ে আসি, একেবারে নিয়ে নেব। একবারে নিয়ে নিবি? ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আবার এখানে দাঁড়িয়ে কী করছিস? যা কাজে লাগ, 4 নম্বর মেশিনটা অন কর, যা। তোর ওই একটা মেশিন চালিয়ে কি হবে? হ্যাঁ, সব কটা বন্ধ হয়ে পড়ে আছে ফালতু। আরে মেশিন তো বসে বসে হাওয়া খাবো, আমরা কাজবাজ করবো না কিছু? আরে হাওয়া কেন খাবো? এদিকে এসো শোনা, বাকিটা দেখতে হবে না? দেখো, এই দেখো প্লে বাটনটা দাবাও। আবার বাজে কথা বলছি না, ক্যামেরা আছে, তুই যা তো এখান থেকে যা, আমার সামনে থেকে চলে যা। শুধু যখন ফোন কিনতে যাবো তখন যাস আমার সাথে। হ্যাঁ, তোর চেনা আছে বললি। হ্যাঁ, কি রে সালা মরে গেল নাকি? আসছি। এই ছাড়া দিয়েছি। আরে এসো 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 এসো। বলো। আরে পাড়ার পুজো তো, সবাই সাধ্য মতো দিচ্ছে, তুমিও। এই স্বেচ্ছায় 501 টাকা। 501? যা খুশি তাই নাকি? মায়ের জন্য দিচ্ছ, এত কঞ্জুসি করলে চলে? চল নিয়ে যাও, করো না অমিত, সত্যি এখন এত টাকা দিতে পারবো না, একটু কম করে দাও না। ওহো, দেখেছিস, মেয়ে মানুষের আবদানাই ফেলতে পারি না, তারপর তো বৌদি আবার স্পেশাল লোক না। দাও 300 দাও, 300 দাও। এই 1 টাকা কমবো না কিন্তু। আচ্ছা দাঁড়াও আনছি। ধরো। এখানে তো 200 লেখা গো। কখন থেকে বেরিয়েছি বলো তো? এতগুলো ছেলে, চা পানি খেতে হবে তো নাকি? বলটু যাও, বেরো। আরে শোনো, ঠাকুরের নাম করে যা খুশি শুরু করেছে এরা। 200 টাকা দিলে তুমি, 200 টাকা। এই একটু জল দাও না। এই নাও। এত দেরি হলো, তার মধ্যে হেঁটে এলে। সাইকেলকে কোম্পানিতে রেখে এসছো নাকি রাস্তাটা কেটেছে আবার? না রাস্তা ফাস্তা ঠিক আছে, একটা জিনিস আনতে গেছিলাম বুঝলে, তাই একটু দেরি হলো। আবার কি এনেছো? টাকাটা একটু বাঁচিয়ে চলবে তা না, খালি আজে বাজে খরচা। আরে আস্তে আস্তে, এই নাও, এইটা আনতে গেছিলাম। এটা কি আবার পাখামো করে প্যাকেট জড়িয়েছে? বাবা, প্যাকেটটা খোলো। কি বলো আগে? আমার কিন্তু মাকড় সারশোলাতে খুব ভয়, আবার বাক্স খুলে ওইসব বেরোবে। এই তোমার ওই মজা আমার ভাল লাগে না কিন্তু। আরে বাবা, প্যাকেটটা খোলো না, কথা না বলে খোলো। বাবা কত মরেছ কি আরে আমার কিন্তু খুব। এই ফোন এত বড়, এ তো খুব দামি গো। এটা আমার জন্য না, পাশের বাড়ির মালতীদির জন্য। আরে বাবা, আমার তো একটাই বউ নাকি। শোনো, এবার রোজ কোম্পানি থেকে ফোন করবো তোমাকে, ঠিক আছে? তোমাকে সবাই ফোনে পাবে, সবাই ফোন করবে, আর তারপর ওইটাও করবে, কি জানো ওটাকে বলে, হোয়াটসঅ্যাপও করবে। আমার বউটার কাছে একটা এরকম একটা ফোন না থাকলে চলে? হ্যাঁ, কি ভাববে সবাই? শোনো সেলাইয়ের কাজটা কিন্তু একটু করে বাড়বে, এবার চাপ বাড়বে কিন্তু, পারবে তো? এত টাকা তোমার কাছে এলো করতে গো? বাবার ঘড়িটা ছিল, ওটা ওই মনোজের দোকানে দিয়ে দিলাম। ঘড়িটা ভালোই ছিল, 1200 টাকা দিল। আর বাকি মানে এই এমন করে বলছো যেন আমি চুরি করে এনেছি।
আরে আমার সাইকেলটাও পুরনো হয়ে গেছিল, তাই বেচে দিয়েছি ওটা। আর এবার তো ব্যবসাটা বাড়বে, ফোন এসছে, তোমার সেলাই মেশিনটার এবার ব্যবসা বাড়বে, এইবার তখন একটা স্কুটি কিনে নেবো। হ্যাঁ, এই সাইকেলটাই কিনে আমার পোষাচ্ছে না। সব বেচে দিয়ে এই ফোনটা নিয়ে এলে তুমি? ও হ্যাঁ, একটা খাপ লাগবে তো, নাহলে আবার পরে তুমি তো তেল হাতে ধরবে, ও খারাপ হয়ে যাবে স্ক্রিনটা। আমি কালকে একটা খাপ নিয়ে আসবো, একটা ভালো দেখতে। কি রঙের চাইছো বলো? কিন্তু এটা তো আর কাজে লাগবে না। মানে? আমিও একটা জিনিস করেছি, বুঝলে? কি করেছো? আগে বলো, রাখবে না? আচ্ছা রাখবো না, কি করেছো তো বলো। আমি মেশিনটা বিক্রি করে দিয়েছি। কি? মেশিনটা বিক্রি করে? কাকে? কখন? এই, তুমি কিন্তু রাখবে না বলেছিলে। আচ্ছা আমি রাখছি না। কাকে বিক্রি করেছো, কখন বিক্রি করেছো বলো আমাকে। দিইনি, শুধু টাকাও নিয়েছি। ওই দুপুরবেলা ওই ভাঙা লোহার টিন এসব নিতে আসে, ওকেই দিয়ে দিয়েছি। 2000 বলছিল, আমি 2200 টাকা নিয়েছি। কিন্তু তুমি মেশিনটা বিক্রি করতে গেলে কেন? সুভাষদা এসেছিল সেদিন, ওই একটা পলিসি করাতে বলছিল। বলল যে এখন টাকা রাখলে 2 বছরে ডবল হয়ে যাবে, আর প্রত্যেক মাসে 2500 করে বাঁধা। তাই ওই 2200 টাকা আর আমার হাতের 2টো চূড়ো দিয়ে এসছি। কি হলো? দোলা, কাল যদি তোমার সুভাষদাকে আর ফোনে না পাও, তুমি ধরো বারবার ফোন করছো আর ও ফোন ধরছে না, তুমি তোর বাড়িও চেনো না, তুমি কি করে বিশ্বাস করলে এই লোকটাকে? হ্যাঁ, কিন্তু কেন করবে ওরকম? ওর বোন আর আমি তো একসাথেই পড়তাম, ওরকম কেউ করে নাকি? ধর, কারেন্টটাকেও এখনই যেতে হলো। ধুর, তোমার ওই ঠাকুর না ইয়ার কি করছে, ঠাট্টা করছে আমাদের সাথে। এই অন্ধকার হলে প্রথমে কিছু দেখা যায় না, আস্তে আস্তে চোখ সয়ে আসে। আমাদের দুঃখ কষ্টগুলো ওরকম, বলো? সব সয়ে যায়। নতুন জুতোও তাই। প্রথম ফোসকা পড়ে, পায়ে খুব কষ্ট হয়, তারপর আস্তে আস্তে সব সয়ে যায়, বলো? এই তুমি না মাঝে মাঝে এমন বড়দের মতো পাকা পাকা কথা বলো না। কোনোদিন বাড়ি করলে না একটা ছাদও করবো, বুঝলে? আকাশ দেখা যাবে অনেকটা। আমাকে বলো সেলাই মেশিনটা থাকবে সেখানে? তখন বরং সেলাই শেখাবো। আমি তো কাঁথা, হেম, আরো কত সেলাই জানি। তোমাকে নিয়ে আমি কি করবো দোলা? তুমি কি সহজে লোককে বিশ্বাস করে বলে? তুমি কি পাগল? আমি তো কারোর কোনোদিন ক্ষতি করিনি, কেউ আমার ক্ষতি কেন করবে বলো? সবাই যদি তোমার মতো করে ভাবতো না, তাহলে এই পুরো জায়গাটা অন্যরকম হতো। সবটা দিয়ে দিলাম, ভাবলাম ফোনটা এলে তোমার সেলাইয়ের কাজগুলো বাড়বে। তুমি না ছাড়ো। খারাপ লাগছে না? খারাপ নয়, আসলে আক্ষেপ তো থাকবেই দোলা। আমাদের এত বড় জীবন, আর আক্ষেপ থাকবে না? জীবন যতই বড় হোক, বাঁচতে পারলে ছোটই মনে হয়। আমার মরে যেতে ইচ্ছে করে মাঝে মাঝে। ঘুম থেকে উঠে মনে হয় আজই সালা লাইনে গলা দিয়ে দিই, নাহলে ওই রাস্তা পার করার সময় কোনো বাস এসে ধাক্কা মেরে চলে যাক। কিন্তু তখনই প্রতিবার তোমার মুখটা মনে পড়ে যায়। আমরা ঠিক কিছু একটা করে নেব, তুমি তো চিন্তা করো না। সুভাষদা যদি খারাপ মানুষ হন, হবে? ঠাকুর আছেন, উনি সবাইকে দেখছেন। আমার বাবা একটাই বিশ্বাস, আমি খারাপ না করলে কেউ খারাপ করবে না। দেখো, যে যেমন তার সাথে তাই হয়। তোমার কি দোষ তাহলে? তুমি আমায় বিয়ে না করলে তোমার গোটা জীবনটাই তো অন্যরকম হতো। হ্যাঁ, লোডশেডিংয়ে বসে মশার কামড় খেতাম না, ভুলভাল জায়গায় টাকা দিয়ে দিতাম না। আফসোস হয় না। কেন?
ভালোবাসলে আফসোস করতে নেই। ও, এটাও তোমার বিশ্বাস? না, এটাই তো ভালোবাসা। আফসোস করলে, তোমায় বললে তোমার খারাপ লাগবে না? তুমি কি গো, তোমাকে ভালোবেসে মনে হয় আমি অপরাধ করে ফেলেছি। না গো, তোমার জীবনটা অন্যরকম হতে পারতো। তুমি আফসোস করছো কেন? না না, আফসোস করছি না, শুধু ভাবছি এই মোমবাতির মতো মরে যেতে পারলে খুব ভালো হতো, চুপচাপ, কোনো শব্দ না করে। এই একদম না, আমি তোমার সামনে বসে আছি আর তুমি তখন থেকে মরা টরার কথা বলেই যাচ্ছ। ওসব কথা মুখে আনবে না। ভালো হবে গো, তোমার মুক্তি পাবে। উফ, মাঝে মধ্যে এমন সব কথা বলো। আমি তোমায় ভালোবাসি কোনো কারণ ছাড়াই। কারণ নিয়ে ভালোবাসলে ভালোবাসা হয় নাকি? হ্যাঁ, তুমি এগুলো আমার মন রাখতে বলছো? বলো, বলছো না? না রে বাবা, আমি তোমায় ভালোবাসি। সেটা তোমার এই ভাঙা বাড়ি হলেও বাসি, আর তুমি যদি রাজপ্রাসাদে থাকতে তাহলেও বাসতাম। ও ভাবো, আজ এই ভাঙা বাড়ির ছাদটা যদি আমাদের মাথার উপর ভেঙে পড়ে, টের পাওয়ার আগেই যদি আমরা মরে যাই, আমাদের নিয়ে কি কেউ গল্প লিখবে? কেউ জানবে তোমার আর আমার কথা? দুটো প্রাণ এই যে হঠাৎ করে চলে গেল, কারোর কোনো যায় আসবে আমাদের চারিপাশে? আমাদের গল্পের যদি কোনো ভালো শেষ না থাকে, তাও থেকে যাব কাটাকুটি হয়ে। মরলে একসাথে মরব, বাঁচলে একসাথে বাঁচব। মাঝামাঝি থাকলে তাই সই, সেটাও একসাথে বাঁচব, বুঝলে? ওই তো কারেন্ট এলো, এই লাইটটা জ্বালাই। গরম লাগছে? না। তাহলে থাক না, বন্ধই থাক, অনেকটা বিল উঠবে। পুজো আসছে তো, যতটুকু বাঁচে। আচ্ছা, ফোনটার ক্যামেরাটা দেখি, অন্ধকারে কেমন ছবি ওঠে। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো বলেছ। ফোনটা কোথায় গেল গো? ও হ্যাঁ, এই তো। যা গেছে গেছে, ভেবে লাভ নেই। তুমি এসো, একটা ছবি তুলি। এসো এসো। কোত্থেকে তোলে গো? আরে আরে, এই তো এই যে ক্যামেরার মতো সাইন, এটাই। ও, এই তো, দেখি দেখি দেখি, এই তো। বাহ, ভাল লাগছে, দেখো দেখো। হ্যাঁ, ভাল লাগছে। এই শোনো, এবার এটা দিয়ে আমরা ভিডিও করব, ঠিক আছে? ভিডিও? কিসের ভিডিও? আরে, তোমার যে শাড়িগুলো বেঁচে আছে, ওটাই ভিডিও করে আমরা নেটে ছেড়ে দেবো। তাতে কি হবে? আরে, বিক্রি হবে। শোনো, আমি শাড়ি সব জোগাড় করে আনবো, তুমি তো ভালো দরাদরি করতে পারো। আর শোনো, ওই ভিডিওতে আমি শাড়িগুলো ধরে এরকমভাবে দাঁড়াবো, তুমি ভিডিওতে দেখাবে সবাইকে, বুঝতে পেরেছো? শাড়িগুলো বিক্রি করবে, ঠিক আছে? আমি বলছি, শোনো, এটা দিয়ে কিছু না। হ্যাঁ, সেলাই মেশিনটা থাকবে। পুজো আসছে, এই কথাটার মধ্যে না একটা শরৎকাল লুকিয়ে থাকে, যেখানে মেঘ নেই, শীত নেই, বরং একটা রোদ ঝলমলে সকাল আছে। একটা নীল আকাশে তুলো পেঁচা সাদা মেঘ আছে, একটা শরৎকাল আছে। এই সাদা কালো শহরের চার দেওয়ালের সংসারটা রঙিন হবে নাকি সাদা কালোই থাকবে, সেটা নির্ভর করে ওই সংসারের মানুষগুলোর ওপর। তাই দুগ্গা দুগ্গা বলে কাজে লেগে পড়া ভালো। এবছর না হলে হবে না, চেষ্টা হবে, ধাক্কা হবে, সব হবে। আসছে বছর আবার হবে। গভীর রাতের গোপন কথায় শুনছিলে আজকের গল্প অজানা আগমনী। লিখেছে দেবজিৎ। জয়ন্তর চরিত্রে চয়ন, দোলনের চরিত্রে আরজে দেবস্মিতা, অন্যান্য চরিত্রে দেবজিৎ, রুদ্র, জ্যোতিষ্মান, সুকান্ত এবং অরিন্দম। সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইন কিষান এবং দেবজিৎ। সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম।